হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? সবাইকে ওয়েলকাম আমার নতুন ভিডিওতে। আজ আমি আপনাদের সাথে শেয়ার করব আলু ধুন্দুল চিংড়ি মাছের স্পেশাল রেসিপি। চলুন তাহলে ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করি। এই জন্য প্রথমে আলু ধুন্দুল চিংড়ি মাছ সুন্দর করে কেটে ধুয়ে পরিষ্কার করে রাখছি। তারপর কড়াইতে দিয়ে দিব পরিমাণ মতো তেল। তেল একটু গরম হয়ে গেলে তাতে দিয়ে দিব পরিমাণ মতো লবণ আর পরিমাণ মতো হলুদের গুঁড়া দিয়ে চিংড়ি মাছগুলো ছেড়ে দিব। তারপর চিংড়ি মাছগুলো উল্টে পাল্টে 1 মিনিটের মতো ভেজে নিব। চিংড়ি মাছগুলো কিন্তু বেশি ফ্রাই করা যাবে না। চিংড়ি মাছগুলো বেশি ফ্রাই করলে চিংড়ি মাছের স্বাদ কিন্তু নষ্ট হয়ে যায়। কয়দিন ধরে ঝুম বৃষ্টি হইলে কি হবে, গরম কিন্তু কোনোভাবেই কাটছে না। তারপর তো চিংড়ি মাছগুলো ভেজে ভালোভাবে উঠাই নিব। তারপরে কড়াইতে দিয়ে দিব কেটে ধুয়ে রাখা আলুগুলো দিয়ে একটু নেড়ে চেড়ে দিব। এই অবস্থায় কিন্তু চুলার জালটা লো মিডিয়ামে রাখতে হবে। চুলার জালটা লো মিডিয়ামে রেখে ভালো করে আলুগুলো ভেজে নিব। তারপর ধুয়ে রাখা ধুন্দুলগুলো তার ভিতরে দিয়ে দেব। এই গরমের ভিতরে হালকা তেল মশলার তরকারি খেতেই বেশি ইচ্ছা করতেছিল। তারপর তো এগুলো উল্টে পাল্টে ভালোভাবে কষাই নিতে হবে। এই অবস্থায় কিন্তু কোনোভাবেই ঢাকনা দিয়ে কষানো যাবে না। তারপর দিয়ে দিব পরিমাণ মতো হলুদ আর পরিমাণ মতো লবণ দিয়ে 2 মিনিটের মতো নাড়াচাড়া করে দিয়ে দিব কেটে ধুয়ে রাখা কাঁচামরিচগুলো দিয়ে আরও কিছু সময় সুন্দরভাবে কষাইতে হবে। যেহেতু ধুন্দুল দিয়ে অনেক পানি বের হচ্ছে। এই অবস্থায় আপনারা দেখেই বুঝতে পারছেন আমার ধুন্দুল আলু ভালোভাবে কষানো হয়ে গেছে, কিন্তু আলুগুলো একটু সিদ্ধ হতে বাকি ছিল। এই জন্য আমি দিয়ে দিলাম পরিমাণ মতো পানি দিয়ে নেড়ে চেড়ে নিয়ে চুলার জালটা বাড়িয়ে দিব। আপনাদেরও কি আমার মতো সকাল হইলেই মাথার ভিতরে একটা চিন্তা থাকে যে সারাদিন কি রান্না করব, কি খাবো? এইগুলা আপনাদেরও যদি এমন মনে হয় অবশ্যই কমেন্টস করে জানায়েন। তরকারি ভালোভাবে ফুটে গেলে দিয়ে দিব ভেজে রাখা চিংড়ি মাছগুলো। তারপর নেড়ে চেড়ে চিংড়ি মাছগুলো তরকারিতে সুন্দরভাবে মিশাই নিয়ে 2 মিনিটের মতো জাল করে তরকারিটা নামিয়ে নিয়ে তরকারিতে ফোড়ন দিব। এজন্য তরকারিটা নামিয়ে অন্য পাত্রে রাখলাম। তারপর একটি কড়াইতে দিয়ে দিব পরিমাণ মতো তেল। তারপর ফোড়নের জন্য দিয়ে দিলাম 2টা শুকনো লঙ্কা, গোটা জিরে দিয়ে একটু অপেক্ষা করতে হবে। জিরাগুলো ভালোভাবে ফুটে উঠলে দিয়ে দিব পেঁয়াজের কুচিগুলো দিয়ে সুন্দর করে নেড়ে চেড়ে নিতে হবে যতক্ষণ না পর্যন্ত পেঁয়াজটা ব্রাউন কালার হয়। আর ফোড়ন দেওয়ার সময় সব সময় খেয়াল রাখবেন যে আগে জিরা দিবেন কি শুকনো লঙ্কা দিবেন নাকি তেজপাতা দিবেন না গোটা মশলা দিবেন, কারণ যেটা আগে দিবেন সেটারই কিন্তু ফ্লেভার আগে পাবেন। তারপর পেঁয়াজটা ব্রাউন কালার হয়ে গেলে ঢেলে দিব তারপর তরকারিটা একটু নাড়াচাড়া দিয়ে দিতে হবে। তারপর 2 মিনিটের মতো জাল করে নিলেই রেডি আমার ধুন্দুল আলু দিয়ে চিংড়ি মাছের স্পেশাল রেসিপি। বাই বাই।